হরিণ ধরবার জন্য। এটাই তার মূর্খামি। হ্যাঁ, সেটা আদৌ সোনার হরিণ নয়, সে ছিল রাক্ষস মারীচ, মায়াবী রাক্ষস। সে রাবণের কথায় সোনার মৃগমূর্তি ধারণ করি, সে মৃগমূর্তি ধারণ করে রামকে ভুলিয়ে গভীর জঙ্গলে নিয়ে গিয়েছিল। যখন রামচন্দ্র তীক্ষ্ণ বাণ মেরে হত্যা করলেন, রামের কণ্ঠস্বর অনুকরণ করে তোমাকে ঘরছাড়া করাবার জন্য সে ওই তোমাকে আহ্বান করেছিল, চিৎকার করে কেঁদে কেঁদে ডেকেছিল, তুমি ঘরছাড়া হলে। হ্যাঁ, আর সেই সুযোগে রাবণ চুরি করে নিয়ে পালালো। এটাই ছিল রামের মূর্খামি। হ্যাঁ, রাম সবই বুঝে, অথচ সে সোনার হরিণ বলে ছুটে গেল ধরবার জন্য সীতার কথায়। এটাই তার মূর্খামি। ঠিকই বলেছ। আচ্ছা, মা সীতাকে তুমি মূর্খ বললে কেন? হ্যাঁ, তোমার মা সীতাকে আমি মূর্খ বলছি কেন? যখন তাকে চুরি করে নিয়ে যায়, হ্যাঁ, রাবণ যখন তাকে চুরি করে নিয়ে যায়, কোথায় লক্ষণ, কোথায় রাম, কে কোথায় আছো বনবাসী, আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও, বাঁচাও, এই নিশাচরের হাত থেকে আমাকে রক্ষা করো, চিৎকার করে সে ডেকেছিল। কিন্তু কিন্তু তখন কি তার সতীত্ব গর্ব, সতীত্ব তার কি অটুট ছিল না? সীতার কি সতীত্ব ছিল না? ও দৃষ্টিতে একবার যদি রাবণের পানেতে তাকাতো, এমন লক্ষ লক্ষ রাবণ রাজা ভস্ম হয়ে যেত। সেই সতী শিরোমণি সীতার কোপ দৃষ্টিতে একবার যদি তাকাতো রাবণের পানে, সে রাবণ পুড়ে ছাই হয়ে যেত। তার সতীত্ব গোপন রেখে সে তোমাদের শরণাপন্ন হয়েছিল, তাই তাকে মূর্খা মূর্খা আমি বলে আখ্যা দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, ঠিকই বলেছ। আচ্ছা, তুমি আমাকে মূর্খ বললে না কেন? না, তুমি মূর্খতা দেখাওনি, তাই আমি তোমাকে মূর্খ বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমার এই ছেলে হনুমানকে তুমি মূর্খ বলছো কেন? চতুর্থ মূর্খ বলছো হনুমানকে। আচ্ছা বলো, ওর মূর্খামিটা কোথায় দেখলে বলো? হ্যাঁ, ওর মূর্খ, শোনো, আমি বলছি না প্রভু আমাকে সেই শক্তি দিয়েছেন বলে বলছি। এই যে আমার স্তনাধার দেখতে পাচ্ছ, যদি একবার আমার স্তন কেউ এক ঘিট পান করে বিশ্বজয়ী হয়। ওই হনুমান আমার গর্ভজাত সন্তান, দুই ধার স্তনধার পান করেছে। এমন একটা লঙ্কা নয়, হাজার হাজার লঙ্কা জয় করতে সক্ষম। সেই শক্তি গোপন রেখে তোমাকে অস্ত্র ধরতে হয়েছে, আর রামচন্দ্রকে অস্ত্র ধরতে হয়েছে। কিন্তু সেই শক্তিটাও গোপন রেখেছিল কেন? ও কি জানে না ওর ক্ষমতা কতখানি? তাই গোপন রেখেছিল বলে ওকে আমি মূর্খ মূর্খ বলে তিরস্কার করছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তোমার স্তনাধারের কতখানি শক্তি ওটা একটু দেখাতে পারো মা অঞ্জনা? দেখবে দেখবে আমার স্তনাধারের ক্ষমতা কতখানি, দেখবে। আমি দেখতে চাই, কারণ এটাও তো আমার জানা দরকার। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। তাহলে হনুমান, মা তুমি পর্বতের ওই দিকটায় চলে যাও, আমি এদিক থেকে স্তনাধার দেব, পাহাড় ভেদ করে তোমার মুখে গিয়ে পড়বে। দেখি তুমি কত সহ্য করতে পারো। আমি যাচ্ছি মা, আমি যাচ্ছি। যাও। হনুমান গিয়ে পর্বতের আড়ালে, দেখা গেল হনুমানকে আর দেখা যাচ্ছে না। পর্বতের অন্তরালে ওদিকে বসে রইল, শুধু শিখরটি দেখা যাচ্ছে, হনুমানকে দেখা যাচ্ছে না। রামানুজ লক্ষণ, মা মা অঞ্জনা, আমার পুত্র হনুমান পর্বতের ওই দিকে বসে আছে। আমি এখান থেকে তীর বেগে আমি স্তনাধার দেব, হনুমানের মুখে গিয়ে পড়বে, দেখো কি হয়। পর্বত ভেদ করে স্তনাধার ওর মুখে গিয়ে পড়বে। হ্যাঁ লক্ষণ, সবই প্রভু রামচন্দ্রের কৃপায়। হনুমান বসেছে, যান উপাতি অঞ্জনা তখন সেখানে বসিল, মনে মনে রামচরণ স্মরণ করে নিল। ওই হস্তে দক্ষিণ স্তন চাপিয়া ধরিল, শূন্য হইতে দুগ্ধ ধারা ছুটিতে লাগিল। ভোগ হইতে তীর ছুটে যায় যেমন করিয়া গর্জন, সেই মতো দুগ্ধ ছুটে চলে যায় তখন।
ধরিয়া হনুমানের মুখেতে পড়িতে লাগিল। হনুমানের মুখে তীর বেগে যখন সেই স্তনাধার